স্টাফড পটেটো অনেক অনুষ্ঠান বাড়িতেই আমরা স্টাফড পটেটো বা পুর ভরা আলুর দম খেয়ে থাকি। আর সেটা যদি হয়ে থাকে চিকেনের পুর, তাহলে তার স্বাদই হয় আলাদা। স্টাফড পটেটো বানানোর জন্য আমি বেশ বড় বড় মাপের কয়েকটা আলু নিয়ে নিয়েছি। আলুগুলো ধুয়ে পরিষ্কার করে তার খোসা ছাড়িয়ে নেব। এবার আলুগুলোকে মাঝখান থেকে দুটো করে টুকরো করে নেব। এবার পিলার বা চামচের পিছন দিয়ে আলুগুলোর ভেতর থেকে ছুলে নেব, যাতে এটা একটা বাটির মতন দেখতে হয়। এবার পুর বানানোর জন্য একটা মিক্সিং বোলে আমি কিছুটা চিকেন দিয়ে দিয়েছি। চিকেনগুলো বেটে নেব। আপনারা এখানে চিকেন কিমাও ব্যবহার করতে পারেন। চিকেনটা বেটে নিয়ে এতে আমি এক এক করে আদা রসুনের পেস্ট, নুন, হলুদ আর কাঁচা লঙ্কা কুচি মাখিয়ে রেখেছি। এবার একটি কড়াইতে ভালো করে তেল গরম করে ছুলে রাখা আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব। আলু ভেজে তুলে নিয়ে সেই তেলেতে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেলে চিকেনটা আমি মেখে রেখেছিলাম, চিকেনটা দিয়ে দেব। চিকেনটা একটু কষিয়ে নিয়ে তাতে যে আলুটা আমি ছুলে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দেব। চিকেন আলু বেশ ভালো করে কষিয়ে নেব। দরকার হলে ঢাকা দিয়ে দিয়ে বারবার রান্না করব। এবার এতে রঙের জন্য আমি একটু দিয়েছি কাশ্মীরি লঙ্কা, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। এবার এতে সামান্য পরিমাণে জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিয়ে রান্না করব। বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করার পর তেল ছেড়ে দিলে মশলাটাকে ভালো করে কষিয়ে শুকনো করে নিতে হবে। তৈরি হয়ে গেল আমাদের পুর। এবার ভেজে রাখা আলুগুলোর মধ্যে এই চিকেনের পুর বা স্টাফটাকে ভালো করে ঠেসে ঠেসে ভরে নেব। প্রত্যেকটা আলুকে যেরকম বাটির মতন দেখতে হয়েছে সেই মধ্যে ভালো করে সব কটা আলুর মধ্যে আমি চিকেনের পুরটা ভালো করে ভরে নিয়েছি। এবার আমি গ্রেভির জন্য মশলা বানিয়ে নেব। গ্রেভির জন্য মশলা বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলে আমি কিছুটা পেঁয়াজ, আদা, রসুন, বেশ কয়েকটা কাজু, কাঁচা লঙ্কা, টমেটো আর একটু টক দই দিয়ে ভালো করে বেটে নেব। এবার একটি কড়াইয়ে আবার তেল গরম করে প্রথমে এতে আমি কিছুটা গরম মশলা ফোড়ন দেব। আমি গরম মশলাটা ফোড়ন দিয়ে ভেজে তুলে নিই, তাতে তেলে গরম মশলার ফ্লেভারটাও থাকে, অথচ কারোর মুখেও পড়ে না। গরম মশলা তুলে নিয়ে তাতে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেব। মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে এতে আমি হলুদ, কাশ্মীরি লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দেব। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এতে এবার প্রয়োজন মতো সামান্য জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ছে। মশলা থেকে তেল ছেড়ে এলে তাতে আরও কিছুটা জল দিয়ে ওপর থেকে আলুগুলো দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 5 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে রাখার পরই তৈরি হয়ে গেল আমাদের স্টাফড পটেটো। ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে পরিবেশন করব। আমি এখানে পরোটার সাথে পরিবেশন করেছি, আপনারা লুচি, পরোটা বা রাইসের সাথেও পরিবেশন করতে পারেন। সব কিছুর সাথেই দারুণ লাগবে। রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।